হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দ, নিশ্চয়ই আপনারা ভগবানের অশেষ কৃপাতে অনেক ভালো আছেন। গুরু গৌরাঙ্গের অশেষ কৃপাতে ও শ্রী গুরুপাদ পদ্মে একান্তই ভক্তিপূর্ণ প্রণতি রেখে আজ আমি আমার এই ভিডিওটি তৈরি করতে চলেছি। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন। পূর্বের ভিডিওটিতে আমি দুটি দল সম্বন্ধে বলেছিলাম। সে একটা দল হলো এই দেহের মধ্যে যে একটা বিজাতীয় দলসমূহ, কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা প্রভৃতি নিয়ে একটা দল, তাকে বিজাতীয় প্রবৃত্তি বলেছে। অন্যদিকে পুণ্যময় প্রবৃত্তি সমূহ যে একটা জ্ঞান, করুণা, প্রেম, ধর্ম, সংযম ইত্যাদি নিয়ে যে একটা পুণ্যময় প্রবৃত্তি দলসমূহ আমাদের এই দুঃখলায়ম ও শাস্ত্রতম অর্থাৎ শাস্ত্রের একান্তই বাক্য ভগবানের, যে এটা যে একটা দুঃখের স্থান, এই স্থান থেকে যে আমরা ভগবত ধামে ফিরে যাব, তখন এই পুণ্যময় প্রবৃত্তি যখন আমাদের এই অনুপ্রেরণা দেয়, তখন এই বিজাতীয় দলসমূহ আমাদের এই সংসার বন্ধনের মধ্যে আটকিয়ে রেখে একটা যুদ্ধের পরিস্থিতি সবসময় ঘটিয়ে দিচ্ছে। তাই সেই সম্বন্ধে অবগত হওয়ার জন্যই আমি প্রথম ভিডিওটিতে সকল কিছু বলেছি। আপনারা অবশ্যই দয়া করে ভিডিওটি সাউন্ডের জন্য যদি একটু সমস্যা হয়েছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবার দ্বিতীয় শ্লোকে ভগবান বিশ্লেষণ করলেন যে সঞ্জয় বচতে দৃষ্টাতু পাণ্ডবানিকং বুরং দুর্যোধনস্তদা আচার্য মপু সঙ্গম্য রাজা বচনম ব্রবীত। এখানে সঞ্জয় বললেন যে হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। দ্বিতীয় শ্লোকে ভগবান বিশ্লেষণ করলেন অর্জুনের কাছে, হে অর্জুন, এখানে এই যে মোহরূপ যে একটা এই যে ধূর্ততা ও চালাকির রাষ্ট্রের বিজাতীয় দলের রাষ্ট্রের যে যিনি রাজা, এই ধৃতরাষ্ট্রের আরেক পুত্র তিনি হলেন এই দুর্যোধন, হলো মোহরূপ, অর্থাৎ মোহের আরেকটা নামই হলো দুর্যোধন, মোহরূপ দুর্যোধন। তো এই মোহ এই সংসারের মধ্যে সকল যাতনার একমাত্র কারণ বলে ভগবান বিবেচনা করেছেন, যে মোহ আছে বলে এই সংসারে যা কিছু আমার বলে প্রতিপন্ন হচ্ছে। এবার কি বলেন যে এই মোহ দ্রোণাচার্য অর্থাৎ দৈত্যের যে একটা আচরণ স্বরূপ, আমাদের ভিতরে এমন একটা স্বভাব আছে যে স্বভাবটা বিজাতীয় প্রবৃত্তির সাথে দলে একত্রিত মিলিত হয়ে আমাদের সব সময় এই যাতনাযুক্ত সংসারের মধ্যে রেখে অর্থাৎ ভগবত ধামে ফিরে না যাওয়ার জন্য সকল প্রকারের বাধা দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখানে এই দ্রোণাচার্য অর্থাৎ দৈত্যরূপ আচার্য, তো সেখানে দূষিত বস্তু তার কাছে গিয়ে বললেন যে এই মনুষ্য জন্ম পাওয়ার পরে এই ব্যক্তি বিশেষ ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, অর্থাৎ আমরা তাকে যেন যেতে না দিই, অর্থাৎ আমরা যে ভগবানের দাস স্বরূপ ভগবানের সেবা পূজা করার জন্য একমাত্র এই জন্ম পেয়েছি, সেই জন্মে উপলব্ধির থেকে মায়া দ্বারা আবৃত করে রাখবে বলেই এই সংসারের মধ্যে আমাদের এই বিজাতীয় দলসমূহ বারে বারে আক্রমণ করার প্রচেষ্টা করে। কিন্তু যেহেতু আমরা এই সংসারে আমাদের আপন বলে কেউ নেই, যেমন আমাদের আজ যারা মা বাবা ভাই বোন পুত্র পরিজন বলে আমাদের আজকে অনুমান হচ্ছে, আদৌ একটা সময়ের অন্তিম শেষে যে যার যাত্রা স্থানে চলে যাবে, আমাকে অন্য গন্তব্যে যাত্রা করতে হবে। দ্বিতীয় শ্লোকের এই যে তাৎপর্য, এই যে মোহরূপ দুর্যোধন, এই মোহরূপের যে দুর্যোধনের যে আচার্য, তিনি দৈত্যের যে আচরণ স্বরূপ, অর্থাৎ আমরা যে ভগবানের সেবা পূজা করতে গেলে যে একটা বিশাল প্রকারের বাধা সৃষ্টি করে, যে সেই বাধা স্বরূপ সম্বন্ধেই এই দ্বিতীয় শ্লোকে অর্জুনকে স্পষ্টভাবে ভগবান জানিয়ে দিলেন যে হে অর্জুন, এই দূষিত বস্তু বিজাতীয় দলের মধ্যে আরও কিছু সংখ্যক বিশাল বিশাল সৈন্যসমূহ আছে যারা আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা করতে দেবে না। ভগবান বলেছেন যে প্রত্যহ সকালে আমাদের অবশ্যই সকলের জন্য গীতাশাস্ত্র পাঠ না করতে পারলে দর্শন, না করতে পারলে স্পর্শ। তবু আমরা যে যেখান থেকে কর্মব্যস্ততার মধ্যে, হয়তোবা কেউ অফিসে, আদালতে, ব্যবসা বাণিজ্যে নিজের পেশায় নিয়োজিত থাকার জন্য আমরা সময় পেয়ে উঠি না। তাই আমাদের
প্রত্যেকজন যে যেখান থেকে যতটুকুই করতে পারি ভগবানের জন্য, যেহেতু একটা সম্পূর্ণ মানব জীবন পেয়েছি, এই 84 লক্ষ বার মায়ের কোল ভ্রমণ করতে করতে আমাদের সবারই প্রচেষ্টা থাকা একান্তই অবশ্যই জরুরি যে আমরা যেন অবশ্যই ভগবানের শাস্ত্র পাঠ অথবা ভগবানের নিত্য যে সেবা কার্য, তাতে আমরা অবশ্যই ধীরে ধীরে নিজেকে নিয়ে যেতে পারি সেদিকে। তবে সেদিকে যেহেতু সময় না হওয়ার কারণে অবশ্যই আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই একটু কৃপা করে দেখে নেবেন। হরে কৃষ্ণ।